জীবনে এমন একটা সময় আসে যখন হঠাৎ করেই চারপাশটা ফাঁকা হয়ে যায়। যাদের সাথে হাসতে, কথা বলতে, স্বপ্ন ভাগ করতে, তারাই একদিন আর ফোন করে না, খোঁজ নেয় না, পাশে দাঁড়ায় না। তখন তুমি ভাবো, আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম? আমার কি কোনো মূল্যই ছিল না? না, সমস্যা তোমার মধ্যে নয়, সমস্যা তাদের মানসিক সামর্থ্যে। মনে রেখো, সবাই তোমার সাথেই থাকবে, এটা জীবনের কোনো চুক্তি নয়। কিছু মানুষ আসে শুধু তোমাকে ভাঙতে না, তোমাকে শক্ত করতে। যখন সবাই তোমার পাশ থেকে সরে যায়, তখন আসলে জীবন তোমাকে আলাদা করে ডাকে। কারণ ভিড়ের মধ্যে নেতা তৈরি হয় না, নেতা তৈরি হয় নিঃসঙ্গতার আগুনে পুড়ে। এই সময়টা শাস্তি নয়, প্রস্তুতি। এই একাকিত্ব অভিশাপ নয়, আশীর্বাদ। কারণ এখান থেকেই শুরু হয় তোমার আসল রূপের জন্ম। জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী মুহূর্ত আসে তখনই, যখন তুমি বুঝতে পারো যাদের জন্য তুমি সব করেছো তারাই আজ পাশে নেই। বন্ধু, প্রিয়জন, এমনকি নিজের মানুষগুলোও ধীরে ধীরে দূরে সরে গেছে। এই সময়টা ভেঙে পড়ার নয়, এই সময়টাই নিজেকে নতুন করে গড়ার। মনে রেখো, ঈশ্বর কাউকে একা করেন না শাস্তি দিতে, করেন প্রস্তুত করতে। নাম্বার 1, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। সবাই সরে গেলে মানুষের প্রথম প্রতিক্রিয়া হয়, আমারই নিশ্চয়ই দোষ ছিল, আমি ঠিকমতো মানুষটা হতে পারিনি, আর একটু চেষ্টা করলে হয়তো ওরা থাকতো। এই চিন্তাগুলো তোমাকে ভাঙে, কিন্তু সত্য বলে না। মনে রেখো, একটা সম্পর্ক, একটা বন্ধুত্ব, একটা সংযোগ দুজনের চেষ্টাতেই টিকে থাকে। তুমি একা টানলেই কোনো নৌকা নদী পার হয় না। অনেক সময় মানুষ সরে যায় তোমার দোষে নয়, তাদের স্বার্থ বদলে গেছে বলে, তাদের অগ্রাধিকার বদলে গেছে বলে, তারা আর তোমার ভাইবের সাথে ম্যাচ করে না বলে। তুমি যদি সত্যিই খারাপ মানুষ হতে, তাহলে শুরুতেই তারা আসতো না, তারা তোমার সাথে হাসতো না, কথা বলতো না, সময় কাটাতো না। সত্যটা এই, যারা থাকতে চায় তারা সমস্যা দেখেও থেকে যায়, আর যারা যেতে চায় তারা অজুহাত বানিয়েই চলে যায়। তাই নিজেকে ছোট করো না, নিজেকে অপরাধী বানিও না। নিজেকে প্রশ্ন না করে বলো, আমি আমার সেরাটা দিয়েছি, এবার যে গেছে সে তার পথ বেছে নিয়েছে। এই মানসিকতা না এলে তুমি মানুষ হারাবে না, তুমি নিজেকেই হারাবে। নাম্বার 2, নিঃসঙ্গতাকে শক্তিতে বদলাও। যখন সবাই চলে যায় তখন ঘরটা নীরব লাগে, ফোনটা নীরব লাগে, মনটা সবচেয়ে বেশি নীরব লাগে। এই নীরবতায় অনেককে ভেঙে দেয়, কিন্তু তুমি যদি স্মার্ট হও, এই নীরবতাকেই তুমি অস্ত্র বানাবে। মনে রেখো, একাকিত্ব অভিশাপ নয়, এটা ট্রেনিং গ্রাউন্ড, যেখানে জীবন তোমাকে বলে, এবার কারো কাঁধ নয়, নিজের পায়ে দাঁড়াও। এই সময়টা ব্যবহার করো নিজের শরীর বানাতে, ব্যায়াম, হাঁটা, ফিটনেস, নিজের মাথা বানাতে, বই, জ্ঞান, স্কিল, নিজের ভবিষ্যৎ বানাতে, কাজ, লক্ষ্য, পরিকল্পনা। তুমি অবাক হয়ে দেখবে, যেদিন তুমি ব্যস্ত হয়ে যাবে নিজের উন্নতিতে, সেদিন তোমার একাকিত্ব নিজেই হারিয়ে যাবে। আর একটা গভীর সত্য বলি, মানুষ তখনই তোমার মূল্য বোঝে যখন দেখে তুমি কাউকে ছাড়াই ঠিকঠাক আছো। তাই কাঁদতে বসো না, কারো অপেক্ষায় থেকো না, নিজেকে বলো, আমি একা না, আমি নিজেকে বানাচ্ছি। নাম্বার 3, যারা গেছে তাদের পেছনে দৌড়াবে না। যখন প্রিয় মানুষটা সরে যায়, মনটা চায় আরেকটা মেসেজ পাঠাই, আরেকবার কল দেই, আরেকবার বোঝাই, আমি বদলাবো, প্লিজ থেকো। এটাই সবচেয়ে বড় ভুল। মনে রেখো, কারো জোর করে থাকা ভালোবাসা না, অপমান। যে নিজে থেকে থাকতে চায় না, তাকে ধরে রাখলে সে তোমার মর্যাদা নয়, তোমার দুর্বলতাই দেখবে। কঠিন সত্য, যারা চলে যায় তারা অনেক আগেই মানসিকভাবে চলে গেছে। শেষ মেসেজটা শুধু ফর্মালিটি ছিল। তুমি যত বেশি দৌড়াবে, তুমি তত সস্তা হয়ে যাবে তার চোখে। তুমি যত চুপ থাকবে,
তুমি তত ভারী হয়ে উঠবে। আরেকটা গভীর কথা, যারা সত্যিই তোমাকে চায় তারা তোমাকে হারানোর ঝুঁকি নেয় না। তাই করো কি, শেষবার সম্মানের সাথে চুপ হয়ে যাও। আর কোনো ব্যাখ্যা দিও না, আর কোনো অনুরোধ করো না। দরজা খোলা রেখে নিজে বেরিয়ে যাও। নিজেকে বলো, আমি কারো পেছনে দৌড়ানোর জন্য জন্মাইনি। যে আমাকে চায় সে নিজেই আসবে। এই মানসিকতা না এলে মানুষ হারাবে না, তুমি নিজেই সম্মানটাই হারাবে। নাম্বার 4, নিজের মান বাড়াও। যখন সবাই চলে যায় তখন তোমার সামনে দুটো রাস্তা থাকে। একটা নিজেকে ভাঙা মানুষ বানানো, আর একটা নিজেকে দামি মানুষ বানানো। বুদ্ধিমানেরা দ্বিতীয়টা বেছে নেয়। মনে রেখো, মানুষ তোমাকে যেমন ট্রিট করে তার 50% তোমার আচরণে তৈরি হয়। তুমি নিজেকে যত সস্তা ভাববে, দুনিয়াও তোমাকে তত সস্তা ভাববে। এখন নিজেকে প্রশ্ন করো, আমি কি আগের চেয়ে শক্ত হচ্ছি? আমি কি আগের চেয়ে স্মার্ট হচ্ছি? আমি কি আগের চেয়ে আত্মসম্মানী হচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে তুমি কাঁদছো, বদলাচ্ছ না। নিজের মান বাড়াতে যা করো, নিজের সীমা ঠিক করো। সবাইকে সব অ্যাক্সেস দিও না। নিজের সময়ের দাম দাও। নিজের শরীর, পোশাক, কথাবার্তা আপগ্রেড করো। এমন কাজ করো যাতে নিজেকেই গর্ব হয়। গভীর সত্য, যেদিন তুমি নিজের চোখে মূল্যবান হবে, সেদিন অন্যের চোখেও অমূল্য হয়ে উঠবে। তাই আজ থেকে বলো, আমি আর নিজেকে ছোট করব না। আমি নিজেকে এমন বানাবো যাকে হারানো একটা লস। নাম্বার 5, ঈশ্বর, ভাগ্যের ওপর ভরসা রাখো। যখন সবাই তোমাকে ছেড়ে যায় তখন মনে হয় আমার জীবনটাই বুঝি অভিশপ্ত। আমি কি এতটাই খারাপ যে কেউ থাকতে চায় না? এই চিন্তাটা মিথ্যা। মনে রেখো, সব বিচ্ছেদ ক্ষতি নয়, কিছু বিচ্ছেদ রক্ষা। যাদের তুমি আঁকড়ে ধরেছিলে তাদের অনেকেই ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় বোঝা হতো। অনেক সময় ঈশ্বর, ভাগ্য নিজে হাত দিয়ে মানুষ সরিয়ে দেয়, কারণ তুমি নিজে ছাড়তে সাহস পাচ্ছিলে না। গভীর সত্য, যা তোমার জীবন থেকে চলে গেছে তা তোমার লেভেলের ছিল না, অথবা তোমার ভবিষ্যতের পথে বাধা ছিল। আজ তুমি কাঁদছো কারণ তুমি শুধু হারানোটা দেখেছ, কিন্তু কাল তুমি ধন্যবাদ দেবে, কারণ তুমি বুঝবে কি থেকে বেঁচে গেছো। তাই কি করবে? সব কিছুর অর্থ এখনই খুঁজতে যেও না। কেন আমার সাথে, এই প্রশ্নটা ছাড়ো। শুধু বিশ্বাস রাখো, কিছু ভালো আসছে। নিজেকে বলো, আমি যা হারিয়েছি তা আমাকে দুর্বল করতে না, আমাকে শক্ত করতে এসেছে। মনে রেখো, যে ঝড় গাছ ভেঙে দেয় সেই ঝড়ই শিকড়কে গভীর করে। নাম্বার 6, নতুন মানুষ নয়, নতুন তুমি হও। সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তুমি অন্য মানুষ খোঁজা বন্ধ করে নিজের উন্নত সংস্করণ হওয়া শুরু করো। যখন সবাই তোমার পাশ থেকে সরে যায় তখনই জীবন তোমাকে বলে, এবার নিজের পাশে দাঁড়াও। আজ তুমি একা, কাল তুমি লিডার, পরশু সবাই বলবে ও বদলে গেছে, অনেক শক্ত হয়ে গেছে। মনে রেখো, সিংহ একা হাঁটে, ভেড়ার দল লাগে না তাকে রাজা হতে।